এই যে দেখুন বন্ধুরা, এই যে এখানে আমাদের একটা জব ওয়েল্ডার রেডি আছে ওয়েল্ডিং করার জন্য। এমন একটা র্যান্ডম পাইপের সাথে একটা কনসেন্ট্রিক রেডিওসার ফিট আপ করা হয়েছে। এটার মধ্যে 4 mm গ্যাপ রাখা হয়েছে ওয়েল্ডিং করার জন্য। তো আমি এখন ওয়েল্ডারের সাথে কথা বলবো, উনি ওয়েল্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছে। সাবির ভাই, আসসালামু আলাইকুম। ভাই, এটা কি আপনি এখন ওয়েল্ডিং করবেন? জি ভাই। এটা কি ওয়েল্ডিং করবেন? এটা এখন ভাই মারমু টিজ ওয়েল্ডিং। টিআইজি, হ্যাঁ, টিক ওয়েল্ডিং যেটাকে বলে না, আর্গন ওয়েল্ডিং। তো এটা আর্গন ওয়েল্ডিং কি আপনি এটা কি পজিশনে মারবেন? এটা জি, তো হরিজেন্টাল পজিশন মনে হয়, ঠিক না? হরিজেন্টাল পজিশনে আপনি এখন আর্গন ওয়েল্ডিং করবেন। তো আপনি টিক ওয়েল্ডিং দিয়ে টিক দিয়ে পুরাটা করবেন না না ভাই, তাহলে? এটা হচ্ছে রোট আর হট মারবো হচ্ছে আমি আর্গন দিয়ে। আচ্ছা, রুট আর হট মারবেন আর্গন দিয়ে, তারপরে ফিলাপ আর কেপিং মারবো হচ্ছে আর কেজি। ফিলাপ আর কেপিং আর্ক দিয়ে মারবেন। এই যে আর্কের রোডও আপনার দেখা যায় এখানে আয়না রাখছেন। এটা হচ্ছে আর কেজি। ঠিক আছে, আর্কের রোড। তো আর্কের একসাথে আপনি যদি পুরাটা আর্গনে মারেন তাতে সমস্যা কি? যদি আর্গন দিয়ে পুরাটা মারেন, আর্কে মারেন? আসলে আর্গন মারলে সমস্যা হচ্ছে মানে আমাদের যে রোটার আর্গনে আমাদের জয়েন্টটা সুন্দর হবে আর কি রোডটা। তো আমাদের যদি পুরোটা যদি আর্গনে মারি তাহলে আমাদের কোম্পানির কষ্ট হবে এতটুকু। মানে বুঝতে পারছি আপনার মানে কথা বলার উদ্দেশ্য হলো, তা আপনি যদি আর্গনে পুরাটা মারতে যান তাহলে কস্টটা বেশি পড়ে যাবে, হয়তো কোম্পানির পয়সা একটু লস হবে। আর যদি আপনি আর্গনে ঠিক বা হট মারেন তাহলে ওয়েল্ডিংয়ের কোয়ালিটিটা, রুট পাসটা খুব সুন্দর হবে। আর আর্কে ওয়েল্ডিং করলে আর্কের ওয়েল্ডিংও সুন্দর হবে, কিন্তু কোম্পানি একটু পয়সাও সেভ হবে, তাই তো? তাহলে আপনি এটা রুট পাস আর হট পাস মারবেন আর্গনে, আর কেপিং আর ফিলিং যেটা আপনি করবেন আর্কে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আপনি ওই যে হাতে যে রড নিয়েছেন, এটা কি তামার রড নাকি? তামার কালার দেখা যায়, পিতলের কালার। এটা সিএস বলে। এমএস রড নাকি? জি তা এটা তামার কালার, কারণ এর মধ্যে মানে পলিশ করা জি আছে, জি জি, এটাতে পলিশ করা আছে। কারণ না হলে হয়তো মরিচা পড়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা যেহেতু সিএস মেটেরিয়াল, ওটা সিএস রডই, তাই তো? ওটা কত সাইজ রডের সাইজটা? সাইজটা হচ্ছে 2.4। 2.4 রডের সাইজ। আর এখানে গ্যাপ রাখা হয়েছে 4 mm। 4 mm গ্যাপ রাখা হয়েছে। 2.4 যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে মোটামুটি রুট পাসটা ভালো উঠবে, তাই তো? একদম পারফেক্ট। আর যদি 4 mm নিচে যদি গ্যাপ হইতো তাহলে হয়তো রুট পাসটা ঠিক মতো উঠতো না। ঠিক আছে, তাহলে আপনারা এখানে যে যে গ্যাসটা যে নিছেন, আর্গন গ্যাস ব্যবহার করতেছেন না? হ্যাঁ হ্যাঁ আর্গন গ্যাসে আপনাদের ওই যে মিটারে কতটুকু, ওইখানে 2টা মিটার থাকে, একটা ফলো মিটার হ্যাঁ আর একটা সার্ভিস মিটার নাকি? এটা service। আচ্ছা, আমরা একটু এই যে দেখেন বন্ধুরা, এটা আমাদের আর্গন গ্যাসের সিলিন্ডার। এখানে 2টা মিটার আছে, একটা সার্ভিস মিটার, এটার নাম সার্ভিস মিটার, এটার নাম হলো ফলো মিটার। ফলো মিটারে আমরা এখান থেকে সার্ভিস মিটারে গ্যাস ছাড়বো, আমরা যতটুকু প্রেশার থাকে ততটুকু এখানে সার্ভিস মিটারে দেখাইবো। তারপরে আমরা ফলো মিটার থেকে এখানে সেট আপ করে নিব। আমরা এখানে 5 mm, এখানে দেখা যাচ্ছে 5 থেকে 8 পর্যন্ত আমরা নিতে পারবো। 5 থেকে 8 পর্যন্ত, মিনিমাম 5, ম্যাক্সিমাম 8 পর্যন্ত, তাহলে আমাদের ওয়েল্ডিংয়ের কোয়ালিটি সুন্দর হবে। ভাই, আপনি একটু প্রেশার দেন, দেখেন এটা ফলো মিটারটা একটু দেখাই। এই যে প্রেশার দিলে দেখেন আমাদের ফলো মিটারের এই যে বলটা উঠতেছে। এখানে 5 থেকে 8 পর্যন্ত এই ফলো মিটার এখানে রাখা যায়। ঠিক আছে ভাই, সাব্বির ভাই, ঠিক আছে, আপনি ওয়েল্ডিং স্টার্ট করেন ভাই। আচ্ছা, ঠিক আছে। ক্যান্ডিডেট দেখুন সরকার। এই যে দেখুন বন্ধুরা কিভাবে টিক ওয়েল্ডিং করে। দেখুন হরিজেন্টাল পজিশনে আমার ওয়েল্ডার ভাই রুট পাস ওয়েল্ডিং করতেছে। আপনারা যারা ওয়েল্ডিংয়ের কাজ শিখতেছেন বা শেখার আগ্রহ রাখেন, আশা করি আমার এই ভিডিও দেখলে আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হবে। তো মনোযোগ সহকারে না টেনে যদি পুরো ভিডিওটা দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এখন আমরা একটু ভিতরের পাশটা দেখাই, ভিতর থেকে কিভাবে ওয়েল্ডিং হইতেছে দেখুন। ওটা আমি বাইরের থেকে দেখাইছিলাম, এটা ভিতর থেকে এই যে রুট পাস কিভাবে উঠতেছে। আপনারা লক্ষ্য করে দেখেন। প্রথম যে পাসটা মারতেছে এটার নাম হলো রুট পাস। এরপরে এর উপরে মারা হবে হট পাস। এই হট পাসটা হবে, ওইটাও আর্গন থেকে হবে। এই 2 পাস ওয়েল্ডিং আর্গন থেকে মারার পরে তারপরে আমার এই ওয়েল্ডার ভাইটা আর্কে ওয়েল্ডিং করবে স্টিক দিয়ে, যেরকম এরকম ইলেকট্রোড দিয়ে আর্কে, এই ইলেকট্রোড দিয়ে
আর কে ওয়েল্ডিং করে আমাদের ফিলিং এবং কেপিং পুরা করে ওয়েল্ডিংটা সম্পূর্ণ করবে। যে দেখুন কিভাবে ওয়েল্ডিং করে। ভিতরের সাইডটা দেখি, দেখুন কি সুন্দর চুড়ির মতো রূপ পাস উঠতেছে, দেখছেন? মনে হইতেছে একদম চুড়ি। এখানে টেকিং ছিল, টেকিং এর উপর থেকে কন্টিনিউ ওয়েল্ডিং করে দিচ্ছে, দেখছেন? দেখুন কি সুন্দর ওয়েল্ডিং হচ্ছে, দেখুন। আমি তো বুঝেছি ঘড়ি আমার কাছে। আবার একটু ভিতরের দিকে দেখি, দেখুন ভিতর থেকে কি সুন্দর রোদ পাস হইতেছে, দেখুন। দেখুন বন্ধুরা কিভাবে ভিতর থেকে ওয়েল্ডিং দেখা যাইতেছে। ওয়েল্ডিং মেশিনে এখন পাওয়ার উনি সেট করছে রুট পাস মারার জন্য 109 পাওয়ার দিয়ে ওয়েল্ডিং মেশিনে রুট পাস ওয়েল্ডিং করতেছে। রুট পাস হয়ে গেলে আবার হট পাস মারার সময় আবার কারেন্ট একটু বেশি লাগবে, রুট পাসের সময় একটু কম লাগে। আর্গন গ্যাস ব্যবহার করে আর্গন ওয়েল্ডিং হইতেছে। ওয়েল্ডিং কে বলে শর্টকাটে GTAW, টাংস্টেন গ্যাস ওয়েল্ডিং। আবার ভিতর থেকে একটু দেখি,
দেখুন বন্ধুরা কিভাবে ওয়েল্ডিংটা হইতেছে। এখানে টেকিং ছিল যার কারণে পিলারটা দিতেছে না, এখানে ওই পুরান যে টেকিং যে ওয়েল্ডিং ছিল ওইটাকে এখানে মেল্ট করে দিতেছে হিট দিয়ে। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওর মধ্যে আমরা শুধু রুট পাস পর্যন্ত দেখাতে পারলাম। ইনশাল্লাহ আশা করি নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব হট পাস এবং কেবিং এবং ফিলিং তিনোটা দেখানোর জন্য। সবগুলা একসাথে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, অনেক লম্বা ভিডিও অনেক আবার দেখতে চায় না, তার কারণে রুট পাসটা এই ভিডিওতে দেখালাম। ইনশাল্লাহ আশা করি সামনে আমরা হট পাস, ফিলিং এবং কেবিং অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।